হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে সানডে, এখন বাজে সকাল 8টা। রাত্রে বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা এখন একটু মেঘলা রয়েছে, কিন্তু গরম রয়েছে প্রচণ্ড। এখন আমি যাচ্ছি আমার জেঠু কাকু ওদের বাড়িতে ঘোরার জন্য। তো প্রথমেই চলে গেছি আমার কাকুর বাড়িতে। ওখানে আমার কাকাতো বোনও এসেছে, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হবে। বাড়িতে আসার পর যখন একটু করে সময় পাই সবার বাড়িগুলো ঘুরে নিই। আর আমাদের সবার বাড়িগুলোই পর পর রয়েছে, প্রথমে আমাদের বাড়ি, তারপর জেঠুর বাড়ি মাঝখানে, তারপর কাকুর বাড়ি। তো চলে গেলাম কাকুদের বাড়ি। ওদের বাড়িতে গিয়ে দেখি আমার কাকিমণির মা এসেছে, মানে দিদা। অনেকদিন পরে এই দিদার সঙ্গেও দেখা। তো ওনারা সবাই সবজি কাটছে, রান্নাবান্নার আয়োজন করছে। তোকে বসে কিছুক্ষণ গল্প করলাম, আর ওই গল্প করতে করতে আমার জেঠুও চলে এলো। তারপর জেঠু বসে এখন সবাই মিলে গল্প করছি। তো এরপর আমি চলে গেলাম মার ওখানে। মা এখন রান্না বসাবে, তো মাকে একটু হেল্প করতে চলে গেলাম। তো মা বললো কাঁঠালের বীজ ভাজবে, তো ওগুলো একটু সিদ্ধ বসাতে বললো। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম, আর মা রান্না করবে উনানে। এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে মা, আর ভাই গেছে মাটন আনতে। মাটন আনলেই মাটনটা বানাবে, আর এখন বাকি রান্নাগুলো করছিল। গ্লাস বাড়িতে এসেছে দোকানদার, স্টিলের গ্লাস। কত নেবে এগুলো? দুটা 170, দুটাই 170। এই বাড়িতে আসলে মেয়ে ভীষণ মজা পায়, আর এই বাড়িতে আসার জন্য মাঝে মাঝে এর জন্য বায়না করে। এখানে আসলে ওর খেলার সাথীগুলো রয়েছে, ওদের সাথে ও সারাক্ষণ খেলতে থাকে আর ভীষণ মজা করে। আর এই গরমের মধ্যে দেখুন তো কি ছোটাছুটি করছে, ডাকলেও শুনবে না এখন। যাই হোক, একটু খেলে নিক, একটু পরেই তো স্নান করিয়ে দিব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, খেলতে খেলতে ওরা না নিজেদের মধ্যে ঝগড়া করে, আর যখন ঝগড়া করে দেখতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন না, ওরা ওখানে 3জন রয়েছে, আর এখানে আমার দাদার মেয়ে নিষ্ঠা ও রাগ করেছে, রাগ করে এসে আমাকে নালিশ জানাচ্ছে। ও তুমি বুঝো না, তুমি বুঝো না। ও ও তো বুঝে না, তোমরা কেন এরকম করো? হ্যাঁ, ও তো বুঝে না, ও বুঝে না। না, তোমরা কেন ওরকম করো? ওই দেখুন, খেলতে খেলতে রাগ হয়ে গিয়ে কোথায় গিয়ে বসে আছে। বাচ্চারা ওদিকে খেলছে, আর আমরা এদিকে সবাই চেয়ার নিয়ে বসে আছি। প্রচণ্ড গরম, তো গাছের নিচে বসে আছি, বেশ আরাম লাগছে, কোনো ফ্যানের দরকারই নেই। আর এভাবে যদি সারাদিনও বসে থাকা যায় তবু কোনো অসুবিধা হবে না, আরাম লাগে। তো দুজনে আজকে একসাথে স্নান করবে, তো আমাকে স্নান করিয়ে দিতে হবে ওদের দুজনে। তো বেরিয়ে পড়লাম, এখন যেতে হবে আমাদেরকে। মন না চাইলেও যেতে হবে, কারণ কালকে আবার কোর্ট রয়েছে। তো এই কোর্টের কারণেই থাকতে পারি না। যাই হোক, কাজ তো করতেই হবে। দুয়ারে চলে এসেছি, তো মিস্টার রয়ে গেল। মেয়ে খাবে ভেলপুরি, ভেলপুরি আনতে একদম ওখান থেকে ভেলপুরি নিতে আছে, আর আমরা এখানে গাড়িতেই বসে আছি। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।